আপনার ছোট্ট একটা ভুলের কারণে যদি দারুণ একটা তরকারি রান্না করে ফেলতে পারেন, যেটা ভাত আর রুটি দুটোর সঙ্গে খুব ভালো যাবে, তাহলে ভুল করার কষ্টটা আর অতটা থাকে না। প্রতিদিনই সকালবেলা দুধটা গরম করে ঠান্ডা হয়ে গেলে দুপুরের দিকটা ফ্রিজে রেখে দিই। যা গরম পড়েছে, তো সেদিন ফ্রিজটা এত ভর্তি ছিল দুধটা ঢোকাতেও পারিনি, আর বিকালবেলাতেও গরম করতে ভুলে গেছি। রাত্রির দিকে গরম করতে যেতেই দেখলাম দুধটা এরকম অবস্থা, ছানা কাটতে শুরু করে দিয়েছে। প্রথমে মনটা খারাপ হয়ে গিয়েছিল, তারপর ভাবলাম ভুল যখন হয়েই গেছে মন খারাপ করে আর কি করব। এটাকে বরং এভাবে রেডি করে নিই। ছানাটাকে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। জল ঝরা ছানাটার সঙ্গে একবারে আরও কিছু উপকরণ দিয়ে এটা বেশ ভালো একটা প্রস্তুতি পর্বটা সেরে নিচ্ছি। প্রথমে ছানাটাকে একটু চটকে নিচ্ছি, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি আর ময়দা, আর দিচ্ছি সামান্য নুন আর চিনি। তো সব কিছু একসঙ্গে মেখে টেখে একদম একটা মসৃণ ডোয়ের মতো করে নেব। দুধ ফেটে যেয়ে যে ছানাটা হয়, ছানাটা একটু দেখবেন খড়খড়ে মতো হয়, মানে লেবু টেবু দিয়ে কাটালে যেরকম ছানাটা নরম হয়, এটা কিন্তু সেরকম হয় না। তাই অল্প একটু ময়দা আর সুজিটা দিয়ে দিয়েছি। এটা একদিকে যেমন বাইন্ডিংয়ের কাজটা করবে, যখন ছানাটা তৈরি হয়ে যাবে ভেতর থেকে কিন্তু একটু নরমও থাকবে। ছানাটা ভালো মতো মসৃণ করে যখন মাখা হয়ে গেছে, বাটির মধ্যে দিয়ে আমি এক রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর ছানাটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চৌকো মতো, বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। এবারে এর ওপর থেকে সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় ছানাটা তেলের মধ্যে বা কড়াতে লেগে না যায়। আগেই কিন্তু নুন দেওয়া আছে, তো সেই অনুযায়ী নুনটা দিতে হবে। নুন হলুদ মাখিয়ে নেওয়া ছানার টুকরোগুলোকে একদিকে রেখে দিলাম। এবারে একটা মশলা রেডি করে নেব। এই রান্নাটা কিন্তু আপনারা একদম টাটকা ছানা দিয়ে যে কোনো নিরামিষের দিনেও করতে পারেন, দারুণ লাগে খেতে, লুচির সঙ্গেও ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে, ধনে, গোটা মৌরি, এক টুকরো দারচিনি, দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, লবঙ্গর ফুলটা কিন্তু মাথার দিকের ফুলটা বাদ দিয়ে দিয়েছি, আর এক টুকরো আদা। সব কিছু দিয়ে একসঙ্গে জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি। বিভিন্ন নিরামিষ খাবারের দিনে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, মশলায় কি দিয়েছিস রে? অন্য কিচ্ছু না, জানেন তো, এই গোটা মৌরিটা যে দিলাম, ওটার জন্য এর টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। গরম মশলা টরম মশলা তো আছেই, তার সঙ্গে সাধারণত আদা জিরের সঙ্গে একটু মৌরি দিয়ে দিলে টেস্টটা পুরো আলাদা হয়ে যায়, দারুণ লাগে খেতে। তো দেখুন তেলটাও গরম হয়ে গেছে, এবারে একে একে ছানার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ছানাটা একটা দিক একটু লালচে করে ভাজা হয়ে গেলে তারপর উল্টাবো। সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে কিন্তু ছানাগুলো ভেঙে যেতে পারে। ছানাগুলো দুটো পিঠ যখন ভালো মতো লালচে করে ভাজা হয়ে যাবে, এবারে এই ভেজে নেওয়া ছানার টুকরোগুলোকে তুলে নিচ্ছি। বাড়তি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা। যেহেতু আগেই বাটা মশলায় আমি লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু লঙ্কাটা আর ফেলে দিইনি, যাতে ঝালটা খুব একটা না হয়। শুধু ভাজা লঙ্কার যে একটা ফ্লেভার, সেটার জন্য দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও হালকা ভাজা গন্ধটা উঠে যেতে এবারে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম, সম্পূর্ণ বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা কিছুক্ষণ দেখুন কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর যখন মানে কষানো গন্ধটা বেরিয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমে একদম লো রেখে মশলাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, বা হালকা একটু ভেজে নেব, তবে বেশিক্ষণ না, যেহেতু হলুদ দেওয়া আছে, বেশি ভাজতে গেলে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে। এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে মশলাটাকে লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে হলুদের যে গন্ধটা সেটাও কিছুটা চলে যাবে, আর মশলাটা আরেকবার ভালো করে কষানো হয়ে যাবে। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার উপর থেকে দেখুন হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো যখন তেলটা এরকম করে ছাড়তে শুরু করে দেবে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপর হাতের সাহায্যে চাপ দিয়ে একটু রাফলি ভেঙে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে অল্প একটুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু আলুটা আগেই সেদ্ধ করে রাখা আছে। 1 মিনিটের মতো মশলাসহ আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো, আর বেশিক্ষণ কষাবো না। আর
এখানে কিন্তু এই তরকারিটা একটু গামাখো মতো হলেই খেতে ভালো লাগে, তাই গ্রেভির পরিমাণটা যাতে অল্প থাকে আমি তাই সামান্য জলই দিচ্ছি। যদি প্রয়োজন হয় তখন পরে যোগ করা যাবে। এবারে জল সহ এই আলুগুলোকে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন গ্রেভিটা ভালো মতো ফুটতে শুরু করে দেবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তবে নুনটা কিন্তু একদম দেখে শুনে দিতে হবে, কারণ ছানাতেও আমরা নুন দিয়ে মেখে রেখেছিলাম, ছানাটা ভাজার সময়ও নুন দিয়ে ভেজেছি, তো সেই অনুযায়ী নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবারে এর মধ্যে ভেজে রাখা যে ছানার টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 2 থেকে 2.5 মিনিটের মতো তরকারিটা রান্না হতে দেব। তবে এখানে গ্রেভির পরিমাণটা আমার একদমই অল্প লাগছিল বলে আমি আরেকটু জল যোগ করলাম। 2-2.5 মিনিটের মতো রান্নাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা যে কোনো নিরামিষ রান্নাতে বা কষা মাংস নামানোর আগে যে গরম মশলা দিই তাতে, পোলাও যে কোনো কিছুতেই কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা লাগে বলবেন, আমি দিয়ে দেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ দেশি গাওয়া ঘি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি ফেটে যাওয়া দুধ থেকে ছানার তরকারি। আসলে আমি বা আমার মতো সব গৃহিণীরাই হয়তো যতটুকু না ফেলে জিনিসটাকে ব্যবহার করা যায় সেই চেষ্টাটাই করি। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।